চলমান জ্বালানি সংকটের ফলে বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। বিষয়টি অস্বীকার করছেন না অর্থ উপদেষ্টাও। অর্থনীতির সংকটের জন্য আগের সরকারগুলোকে দায় দিচ্ছেন তিনি। জানান, বিকল্প হিসেবে মেয়াদ বাড়িয়েও চালু করা যাচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বুধবার রাজধানীর BIISS আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে এসেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তার শঙ্কায় থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। দ্বিগুণ দামে আমদানি করতে হচ্ছে জ্বালানি পণ্য। এ পরিস্থিতিতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ও জীবনযাত্রার ব্যয় বাড়ার শঙ্কার কথা জানালেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। বুধবার BIISS মিলনায়তনে মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে। The decline of export is actually very alarming, especially we in the RMG sector, we are quite nervous what is happening. জ্বালানি সংকটে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কার কথা বলছেন অর্থনীতিবিদরা। আর জ্বালানি বিশেষজ্ঞদের পরামর্শ বাড়াতে হবে পরিশোধন ও মজুত সক্ষমতা। There is a huge supply chain disruption. It's not only the raw material or only in the final goods. So it's in between. So the huge disruption has taken place. The Eastern Refinery can only refine a certain grade of crude. We call it light crude. And it really comes from Murban, which is the most expensive crude in the world. বিকল্প হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকলেও মেয়াদ বাড়িয়ে তা চালু করা যাচ্ছে না বলে জানান অর্থ উপদেষ্টা। এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে যাতে এনার্জি মিক্স আস্তে আস্তে অন্যদিকে যায়। আপনারা বলেছেন পারমাণবিক বিদ্যুৎ, আমরা আশা করছিলাম যে 7 এপ্রিল শুরু হওয়ার কথা ছিল এবং আমরা আশা করছিলাম যে নভেম্বর নাগাদ 925 মেগাওয়াট ওইখান থেকে পাওয়া যাবে, কিন্তু এখনো পাওয়া যায়নি। সব খাতে ব্যাপক সিস্টেম লস আছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া দায় দেনা কমাতে পারেনি অন্তর্বর্তী সরকারও। আপনার অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আগের সরকার বলেন, তারা আমাদেরকে দায় দেনা না দিয়ে চলে গেছে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।